কেন আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো না, কিন্তু না বললেই নয়। হয়তো না শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি কারণে আসলো না তারা। তো যেহেতু আমার বাবার বাড়ির মানুষ আসছে, সবাই হয়তো কেউ এরকমভাবেও নিতে পারে যে শ্বশুর বাড়ির মানুষদের বলি নাই বা কীরকম। আসলে মূল কথা যেটা, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমার মেয়ের জন্মদিনে উপহার হিসেবে আমরা পাইছি, তো ছোট হোক বড় হোক সেটা কোনো কথা না, উপহার তো উপহারই হয়। যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ মেয়ের জন্মদিন সুন্দরভাবে সম্পূর্ণ হলো। তো সবাই আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। আম্মাজানটা তো খুব বেশি দুষ্টুমি করে, তা হাতে মা তো কত করে দেখবো, তো দেখি চলুন এটার ভিতরে কি আছে। বাচ্চাটার নাম আসলে আমার মনে নেই। এটা হচ্ছে পাশের রুমের ভাবি। এটার ভিতরে বলে খাওয়ান আছে, এটার ভিতরে নাকি খাওয়ান আছে। কি খাওয়ান আছে আমি জানি না, জানি না। আজকের ভিডিওটি আর কি বলবো, এখানেই শেষ করতে যাচ্ছি দুঃখ ভরা মন নিয়ে। উপলক্ষে গিফট তো দিতাম, আর দাদি আসে নাই, এখন আর গিফটের কি আছে, কোন রকম করে যেরকম করছো ওরকমই আমি নাতিনের কেজি 2000 টাকা দিলাম। অবশ্য মা গিফট দিতে চাইছিল, আমাকে বলছে যেহেতু গ্রাম থেকে আসছে কি কিনবে, এরকম করে। আমার মা কিন্তু ঢাকা শহরে কিছুই চিনে না, তো বলছিল অনেকবার, তারপরেও কিন্তু আমি দেখা যায় নিয়ে জেনে যে কিছুরই দরকার নেই, তোমরা আসছো, এতেই আমি খুশি। তো এর থেকেও আর অনেক বেশি খুশি হইতাম যদি শ্বশুর বাড়ি থেকে ননদ শাশুড় দেবর শ্বশুর শাশুড়ি সবাই আসতো, তাহলে হয়তো আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগতো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো গাইস, এই যে আজকে হচ্ছে ছোট বোন মেয়ে আমরা একসাথেই বসে গেছি, সেম ড্রেস পরছি। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে, যেহেতু আপনারা জানেন, আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়েছে যে আমার মেয়ের বার্থডে গতকালকে গেছে। তো এরপরে হচ্ছে মেয়ের কিছু বান্ধবী আছে, তো ওরা বাসারই বান্ধবী, বাইরের কেউ না। তো যাই হোক, ওরা হচ্ছে কিছু গিফট দিছে, বা ওরা বলতে না, কে কি গিফট দিল আমার মেয়ের জন্মদিনে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর মূল কথা হচ্ছে, আমার শ্বশুরবাড়ি থেকে আজকে আমার এই মেয়ের জন্মদিনে, যাই হোক, যার যার সন্তান তার কাছে বড়। যদিও আমার একটা মাত্র সন্তান ফাতেমা, তো ওর জন্য সবাই দোয়া রাখবেন। কেন আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো না, কিন্তু না বললেই নয়। হয়তো না শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি কারণে আসলো না তারা। তো যেহেতু আমার বাবার বাড়ির মানুষ আসছে, সবাই হয়তো কেউ এরকমভাবেও নিতে পারে যে শ্বশুর বাড়ির মানুষদের বলি নাই বা কীরকম। আসলে মূল কথা যেটা, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন, কি কারণে আসলো না, আসলে আমার ভুলটা কোথায়। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখেন, এটা হচ্ছে এইগুলো, এই যে এই গিফটগুলো হচ্ছে এই কেনালা করতে হয়। তো এই যে এগুলো হচ্ছে আমার মেয়ের জন্মদিনে উপহার হিসেবে আমরা পাইছি। তো ছোট হোক বড় হোক সেটা কোনো কথা না, উপহার তো উপহারই হয়। তো এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই, আমরা নিজেরাই ঘরোয়া ভাবে আর কি প্রোগ্রাম শুরু করছিলাম। তো ওরকম ভাবে ভালোভাবে আর কি বড় সড়ো করে করার চিন্তা ভাবনা ছিল, বাট ওরকম করে করতে পারি নাই। সবসময় তো সব কিছু হয় না, তো যার জন্য। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ মেয়ের জন্মদিন সুন্দরভাবে সম্পূর্ণ হলো। তো সবাই আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। আম্মাজানটা তো খুব বেশি দুষ্টুমি করে, তা আপনারা সবাই কম বেশি জানেন। তো এই যে এখানে হচ্ছে সাপের খেলা, অনেক কিছু আছে। তো আপনারা সবাই সাথে থাকুন একটু ধৈর্য সহকারে, তাহলে দেখতে পারবেন কে কি দিল। অবশ্যই এটা কিন্তু আমরাও দেখি নাই, তো ভাবলাম যে ফাতেমার ছোট্ট ছোট্ট কিউট বান্ধবীরা যেহেতু এই গিফটগুলো দিয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি।
হয়তো আপনাদেরও ভালো লাগবে। আমি কিন্তু নিজেও জানি না এর ভিতরে কি আছে। সাপের খেলাও থাকতে পারে, বুঝছো? একটু ভালোভাবে বসে থাকো, নড়াচড়া করো না। এটার ভিতর সাপ আছে। আচ্ছা, সাপ ব্যাঙ কত কিছু থাকতে পারে না। তো প্রথমে হচ্ছে এই চুড়িটার কথা বলি। এটা হচ্ছে মেয়ের জন্মদিন উপলক্ষে অবশ্য আমাকে গিফট করছে। কি একটা তো অন্যরকম একটা আর কি, আমি কখনোই ভাবতে পারিনি, অনেকটাই এক্সাইটেড হয়ে গেছি মেয়ের যে জন্মদিনে মেয়ের জন্মদিনে আমাকে গিফট করলো। পাশের রুমের ভাবি, একই ফ্ল্যাটে আমরা থাকি। তো আমার কিন্তু চুড়িটা দেখি সবাইকে দেখাই, তুমি খুইলা দেই, তোমার হাতে দিয়ে দিই। আচ্ছা, খোলার দরকার কি, থাক না। তো এই যে এই চুড়িটা হচ্ছে পাশের রুমের ভাবি দিছে, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, সুন্দর আছে, খুবই ভালো লাগছে। আমি কখনোই ভাবতে পারিনি উনি আমার জন্য চুড়ি নিয়ে আর আসবে। যে কোনো ড্রেসের সাথে তো পরা যাবে। রাখো, চুড়িগুলা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই চুড়িগুলা। কয়েকটা 1 2 3 4 5 6 7 8 7 কালার, লাল হচ্ছে 2 বার আছে। হ্যাঁ, রাখো। দেওয়ার পর বলতে এটা সহ পরে দিয়ে এইভাবে থাকো, হাত নড়াচড়া করে না, সাপের খেলা বের হইবে এখন। তো এই যে একটা gift, সর্বপ্রথম এই যে হাতে মাইরে ভিতরে কি আছে। তো প্রথমেই এই বক্সটা আনবক্স করবো। ফাতেমা করবা? দাঁড়াও, আমি অনেকটা আগায় দিই, পরে তুমি করো। হ্যাঁ, আগে এই যে আমরা কিন্তু প্রথমে সিজার নিয়ে নিছি। তো এই যে দাঁড়াও দাঁড়াও, আমি কেটে দিই, তারপরে সুন্দর করে করো। বাবা শোনো, আমি জানি না এটার ভিতরে কি আছে। এটা হচ্ছে জেরিন, ফাতেমা বান্ধবী, ওরা হচ্ছে আমাদের বাসারই 5 তলায় থাকে। তো মেয়েটা কিন্তু cute, অনেক সুন্দর নাচতে পারে। আমাদের কিন্তু নাচ গান অনেক মানে আনন্দ করছে, অনেক ভালো লাগছে আমার কাছে। দেখি আরেকটু আগে দিই, আরেকটু আগে দিই। ফাতেমা তো কতক্ষণে দেখবো, আমার তো অসুবিধা না। অনেক সুন্দর দেখছি। কি লেখা আছে? হ্যাপি বার্থডে। হাই হাই, দেখছো কি জামি তো লেখা? আছে আবার ফাতেমা না। হ্যাপি বার্থডে লেখা। ফাতেমা এই দেখো, এটা তো বাবুর লাগবো। রিক্সা দিয়ে দিও। আচ্ছা, একটু দেখাই সবাই রে। হ্যাঁ, গেলাসি আর আইসা নিয়ে যাবো না, চামচটা বাবুরে দিয়ে দিও তাহলে ছিল। ফাতেমা ধরো। এই চামচ এনে এনে রিক্সার, আর গেলাস হলো রাইসার, রাইসার গেলাস দেখছো এটা করে কি খাইবা তুমি? ওই দিয়ে দাও রাইসারে, হাফের দিয়ে দাও। ওর কি খাবে? কফি খাইবা, স্যুপ খাইবা? এটা রাখি। হ্যাঁ, এইখানে রেখে দেই। অনেক সুন্দর। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো এরপরে হচ্ছে দ্বিতীয় গিফট। এই যে বাবুর নাম? এই বাবুটা হচ্ছে আমার নাম মনে নাই, একেবারে ছোট। তো বলবো 2 বছর এখনো হয় নাই। তো একেবারে ছোট বাচ্চা, একটা মেয়ে। তো ওদের সপরিবারই আর কি দাওয়াত করছিলাম, তো শুধুমাত্র বাচ্চাটা আসছে। যাই হোক, যে ওই ভাবি হচ্ছে আমাকে এই যে চুড়িগুলা গিফট করছে, প্লাস মেয়ের জন্য ওই গিফট নিয়ে আসছে। তো দেখি, চলুন এটার ভিতরে কি আছে। বাচ্চাটার নাম আসলে আমার মনে নেই, পরবর্তী মিলে তারপর থেকে জানিয়ে কি বলবো। এবারে সামনে নাও। সামনে এটা চেক করুন, আমার ভয় লাগতেছে, যেমন দেখি না। হ্যাঁ রে, তারপর আমার হাতে দিয়া আছে বাবুরটা যাবো। দেখি কি আছে। দেখো। Wow, fantastic! এটা কি? হাই হাই, হ্যাপি বার্থডে ফাতেমা। চলে গেছে। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে পছন্দ হয়েছে। সবগুলা গিফটই কিন্তু সুন্দর। হ্যাঁ। হ্যাপি বার্থডে শোপিস, বুঝছো? এখানে হচ্ছে তুমি, তোমার আপ্পি আর এনে রিক্সা, 3 জন। হ্যাঁ, এটার ভিতরে আছে, এখানে রাখে। এটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, হইছে, এবার রাখি, সবাই দেখবে না। এবার এটা কে আনবক্স করবে? এটা ফাতেমার বাবু সোহানার আম্মু দিছে। দেখি, এটা হচ্ছে পাশের রুমের ভাবি। এটার ভিতরে বলে খাওয়ান আছে। এটার ভিতরে কি খাওয়ান আছে? কি খাওয়ান আছে আমি জানি না। এগুলো কার আছে? ও, ফাতেমা।
কি আছে কোন সাপের খেলা আছে তোমার মতো মাথা বই তুলো আমাদের শিখেছি পানি গিয়ে ওয়াও সুন্দর। হ্যাঁ রে সুন্দর এটা দেখছো? সেট মনে হয় না হ্যাঁ। তো এই যে এটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তো এটা হচ্ছে সোহানারা গিফট করছে, আর এটা হচ্ছে ওই ভাবি নিশি ভাবি গিফট করছে। এই চুড়িগুলাও নিশি ভাবি গিফট করছে। তো যাক অনেক সুন্দর হয়েছে। তো এছাড়াও আর একটা গিফট আছে, সেটা হচ্ছে হালকা একটু চাপানে দিয়ে গেলা, ঠিক আছে। আঙ্গ সহনেও। তো এই যে গাইস, এইগুলো ছাড়াও কিন্তু আরো একটা গিফট আছে। তো সেটা হচ্ছে গত ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি, তারপরও আরেকবার নতুন করে শেয়ার করতে চাই, যেহেতু আমার ননদ দিচ্ছে, ননদ বলে কথা না বললেই নয়। তো এটা হচ্ছে আমার ছোট ননদ দিচ্ছে। তো এই যে দেখেন, গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, তারপর যেহেতু বার্থডে উপলক্ষে কে কি দিল সেই হিসেবে আবার নতুন করে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মেয়েকে ছোট ননদ গিফট করছে। তো এরপরে আমার এই যে ছোট বোন, বড় বোন, আমার আম্মা জানে, এরা কিন্তু কোনো গিফট করে নাই। তো কি বলবো, যেটা সত্য সেটা বলে দিলাম। তো এখনো পর্যন্ত কিন্তু আমার হাতে কোনো গিফট পৌঁছায় নাই এদের তরফ থেকে। তোমরা কি ফ্রি খাইতে আসছো? আমরা ফ্রি দাওয়াত দিছে দাওয়াতের সময় বলছিল যে তোমার কিছু দরকার নাই। ছোট আম্মু, তোমার কিছু লাগবে না, ভিডিওতে দেখাই। চলে আসো। না এগুলো দেখাই দিই ফাতেমা, রিসা আমায় বলছে। দেন তো দেন কি, দেন কি গিফট দিব? এই আজকের ভিডিওটি আর কি বলবো, এখানেই শেষ করতে যাচ্ছি দুঃখ ভরা মন নিয়ে। কেন কেন? আম্মা যান, ও আনোলিয়া দেন, ওই সাইডটা, ওই সাইডটা। আমাদের গিফট এখন চলে আসে, এটা তোমার বড় আম্মুর তরফ থেকে। এই তো এটা রাইসার তরফ থেকে। রাইসা মানে দেখি দেখি, এই যে হাই হাই, এটার মধ্যে রাখো। আল্লাহ, এত টাকা, 5 টাকা নোট। 1 2 3, এখানে কয় টাকা হইলো? পাতাবে একটু কত তো? আচ্ছা, 1000 2000 1000 1500, এই 2000। এটা কে দিল? আচ্ছা ঠিক আছে, এটা এখানে রাইখা দেই। অফ করো, অফ করো। মায়ের নিও, এদিকে আসো। জন্মদিন উপলক্ষে গিফট তো দিতাম, আর দাদি আসে নাই, এখন আর ভিতর কি আছে কোন রকম করে যেরকম করছো ওরকমই আমি নাতিনের কি দিম 2000 টাকা দিলাম। না না না, তো নানি দিছে। অবশ্য মা গিফট দিতে চাইছিল, আমাকে বলছে যেহেতু গ্রাম থেকে আসছে, কি থেকে কি কিনবে, এরকম করে। আমার মা কিন্তু ঢাকা শহরে কিছুই চিনে না, তো বলছিল অনেকবার, তারপরেও কিন্তু আমি দেখা যায় নিয়ে জেনে যে কিছুরই দরকার নেই, তোমরা আসছো, এতেই আমি খুশি। তো এর থেকেও আর অনেক বেশি খুশি হইতাম যদি শ্বশুর বাড়ি থেকে ননদ, ঠাকুর, দেবর, শ্বশুর শাশুড়ি সবাই আসতো, তাহলে হয়তো আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, তারপরে তো মেয়ের জন্মদিনটা সম্পূর্ণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি আমার আবার গিফট লাগবো? এমনিতে তো আমার মেয়ে তোমার একটা গিফট দিছে, তোমার বার্থডের মূল আকর্ষণ যে ওইটা তো গিফট করছে। ওইটা তো খেয়ে ফেলছি, আমরা খেয়ে ফেলছি, পেটে চলে গেছে। গাইস দিয়ে কিভাবে দেখাবো? এখন আবার গিফট লাগবে? না তাহলে দিলে হয় আবার না। তো টাকা পয়সা নিয়ে পুরা দোল পারি তো মনে রাখাল না, নিয়ে যাবো মানছি, ওরা নিয়ে যাবো। চুটনি দাও, দাও। না দিলে হয় না, কম তোমরা। না দেও। আপনারা সবাই বলেন আমি ওই কেক গিফট করছি, তারপরে কি আমার আবার গিফট করা লাগে? তো যাই হোক, দাও। অবশ্য আমার ছোট বোন, আমার মেয়েকে জন্মদিন উপলক্ষে আমরা যেই কেকটা কাটছি, সেটা হচ্ছে আমার ছোট বোন জামাই, ছোট বোন দুজন মিলে সেই মুন্সিগঞ্জ থেকে নিয়ে